আহ, ফাতেমা জিজ্ঞেস করেছেন যে গর্ভবতী মাকে দুইজনের খাবার একসাথে খেতে হয়, এই কথাটা কি কতটুকু সত্য? গর্ভবতী মাকে দুইজনের খাবার একসাথে খেতে হয় এই কথাটি আংশিক সত্য, কিন্তু এটি ভুলভাবে বোঝা হয় অনেক সময়। আমরা বলে থাকি দুইজনের জন্য খেতে হবে, মানে দুইজনের জন্য পুষ্টিটা নিশ্চিত করা, অর্থাৎ কিন্তু তাই বলে যে আপনি দুইজনের সমপরিমাণ খাবেন সেটি কিন্তু নয়। তো আহ, মা এখন দুইজনের জন্য খাবে, অর্থাৎ 2 গুণ পরিমাণ খাবে। এতে অপ্রয়োজনীয় ওজন যদি এরকমই খেয়ে থাকেন, 2 গুণ যদি খেয়ে থাকেন, তাহলে এতে অপ্রয়োজনীয় ওজন এবং গ্যাস্ট্রিকের সমস্যা হবে। মা ও বাচ্চা দুইজনের খাবার, পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। মায়ের খাদ্য তালিকায় পুষ্টি ও ক্যালোরির ভারসাম্যটা রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এই সময় আমরা প্রতি ট্রাইমেস্টারে ক্যালোরি চাহিদা অনুযায়ী একটা চার্ট দিয়ে থাকি। তো প্রথম ট্রাইমেস্টার, যেটাকে আমরা 1 থেকে 12 সপ্তাহের মধ্যে ধরে থাকি, সেটি হচ্ছে এটাতে অতিরিক্ত প্রায় 50 ক্যালোরি বেশি খেতে হয়। তো আমরা এভাবে ক্যালোরি চার্ট একটা দিয়ে দিব আমাদের চ্যানেলে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তবে কিভাবে দুইজনের জন্য খাবেন? খাবারের গুণগত মান বাড়ানো, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফল, সবজি খাবেন। বেশিবার অল্প অল্প করে খাবেন, একবার বেশি হলে গ্যাস্ট্রিক অম্বল হতে পারে। ফাঁকা ক্যালোরি, মিষ্টি, কোমল পানি এগুলো এড়িয়ে চলতে হবে, এগুলো ওজন বাড়ায় কিন্তু পুষ্টি দেয় না। পানি এবং তরল খাবার বেশি পরিমাণ খাবেন। তো এই ছিল আজকের জন্য পরামর্শ। অবশ্যই গর্ভাবস্থায় যে কোনো সিদ্ধান্ত নিতে হলে জেনে শুনে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় কিন্তু সাফারার আপনাকে হতে হবে। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।